মুসাফিরের মতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার যে কথাটা বললেন এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। বুড়া মানুষের অন্তরে এই দুই ক্ষেত্রে যুবক যদিও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, নবী আমার কাঁধ ধরছে। কোন নুসখা আছে বিমানকিবি কিয়া, আমার দুই কাঁধে হাত রাখছে। সুবহানাল্লাহ। হাত রাখার পর আমাকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা তুমি একজন মুসাফির। আচ্ছা, আমি আগন্তুক, আমি অপরিচিত। মুমিন, নবীজি হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন এমন যে কেমন যেন সে আগন্তুক, সে অপরিচিত। হুজুর, তাহলে আমার পরিচয়ের জায়গা কোনটা? আমি আগন্তুক, তাহলে কোত্থেকে আসছি? হাদিস দ্বারা বোঝা যায় আরে মুমিন, তোমার আসল জায়গা, আসল পরিচয় তো জান্নাত। অথবা তুমি মুসাফির। পুরো দুনিয়ার সব মুমিন চলবে মুসাফিরের মতো। হুজুর, তাহলে আমি মুসাফির হলে আমার আসল বাড়ি কোনটা? আসল বাড়ি জান্নাত। মুমিনের আসল বাড়ি কোনটা হবে? এই জন্য এখানে মুমিন থাকবে আগন্তুকের মতো, মুসাফিরের মতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার যে কথাটা বললেন এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। পকেটে রাখবেন, ডেইলি গার্মেন্টসে যখন আসবেন, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে যাবেন, এটা সকালে একবার দেখবেন, সন্ধ্যা একবার দেখবেন। ইবনে ওমর কি বলে দেখেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, বলেন আমার সাথে সবাই, যখন সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না। যখন সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না। ভাইরা, কর্মস্থলে দিনের প্রথমে একটু তাকাইবেন লেখাটার দিকে। ইবনে ওমর বলতেছে সকালবেলা বেঁচে আছো এখনো, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যায় দেখা চিন্তা করবেন যে ইবনে ওমর বলতেছে ওই বুখারীর ওই হাদিসের শেষে, সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো। কথাটা ডেইলি দেখবেন যে কি বলতেছে কথাটা। সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো না। সকালে আল্লাহ বাঁচায় দিছে, সন্ধ্যার অপেক্ষা করো। এরপরে বলতেছে ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। তুমি সুস্থতা অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করো, আর জীবনে থাকতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কিছু গ্রহণ করো। আপনি সুস্থ আছেন, কিছু ইবাদত বন্দেগী নিয়মিত করতেছেন, অসুস্থ হওয়ার পরে আর করতে পারেন নাই। আবার বলছি, সুস্থ অবস্থায় কিছু ইবাদত করতেছেন আপনি, অসুস্থ হওয়ার পর ইবাদতটা করতে পারেন নাই। ইবাদত না করলেও সওয়াব বন্ধ হবে না। মুসনাদ আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুবু লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন সঠিক একটা ইবাদতের পদ্ধতি গ্রহণ করে, সুস্থ অবস্থায় মনে করেন ডেইলি আমল করেন, একটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, হওয়ার পর ওই বান্দার আমল নামা যে লেখে ওই নিয়োজিত ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। বান্দা সুস্থ থাকতে যে আমল করলে সওয়াব লেখতা, এখনো সওয়াব লিখতে থাকে। ও তো এখনো সুস্থ, তো আমি আল্লাহ তো কম দেই না। ও অসুস্থ তাই আমল করতে পারতেছে না, আমি রক্ত কম দেই না, আমার বান্দাকে আমি কম দিব কেন? ও অসুস্থতার কারণে আমলটা করতে পারে নাই, কোনো সমস্যা নাই, আমল নামা বন্ধ করবা না, জানি রাখো সওয়াব লিখতে থাকে। এই জন্য সুস্থ অবস্থায় বলা হয় যে আমরা খালি অসুস্থ হইলে আল্লাহ রাখে। সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করবেন, তাহলে কি হবে যে আপনি প্রতিদিন একটা ইবাদত করেন, প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তো জানে যে আমার এই বান্দা সুস্থ থাকলে আমলটা করতো, এই ফেরেশতারা সওয়াব লেখা বন্ধ করো না, আমার বান্দা অসুস্থ তাই না আমলটা পারছে না করতে, বাস সওয়াব লিখতে থাকবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম প্রকৃত জীবন কোনটা? আখিরাতের জীবন। এই আখিরাতের জীবনটা সামনে রেখে দুনিয়ার জীবনটা কাটানোর চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, লম্বা হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আর আখিরাতের মানুষগুলা তারা কিভাবে কাটাবে, কত সুন্দরভাবে তাদের জীবনটা হবে, এই ব্যাপারে লম্বা আলোচনা বুখারীর হাদিসের মধ্যে আছে। 6417 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত সম্পর্কে আলোচনা করছে, যে কিভাবে মানুষ দুনিয়ার ধোঁকায় না পড়ে আখিরাতের মুখী হতে পারে, এই আলোচনাগুলো লম্বাভাবে করছে। এরপর সহিহ বুখারীর কিতাবুর রিকাকের 6420 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী একটা বর্ণনা আছে, মানুষের অন্তরটা খালি যুবক হইতে থাকে, মানুষ যত বুড়া হয় অন্তর তত যুবক হয়। দেখেন কি বলে, আবার বলছি 6420 নম্বর হাদিসে নবী বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন। কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বলেন বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয়? দুই ক্ষেত্রে। এক নাম্বার ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। দুই নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। একটা হলো হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, আর একটা লম্বা আশা। এই হলো এই ক্ষেত্রে তার অন্তরটা খালি যুবক হইতে দেয়। কেউ কাকা মনে তো খারাপ কেন হইলো না? 5টা ছেলে ইতালিতে আছে,
মাশাআল্লাহ, ভালো কথা। বেতন কেমন পায়? 12-13 লাখ পায়। আর 6 নম্বর ছেলেটা বাংলাদেশে 50,000 টাকা মাত্র পায়। এটার এখনো কোনো কুল কেনারা করতে পারি নাই। অন্ডা ভালো না, বয়স 75 টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান। বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয়, খালি যুবক হয়। ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়া তুলিল আমাল, আর হলো লম্বা আশা। তো যাই হোক, বুড়া মানুষের অন্তর এই দুই ক্ষেত্রে যুবক যদিও হয়, আখিরাত যেন ভুলে না যায়। ভাই কি বললাম? আখিরাত যেন ভুলে। সহিহ বুখারী 6421 নম্বর হাদিসে আছে, ইয়াকবারু ইবনু আদম ওয়া ইয়াকবারু মাহু ইসনান। আদম সন্তান বড় হয়, ওয়া ইয়াকবারু মাহু ইসনান, দুই ক্ষেত্রে তার আশাটাও বড় হয়। আদম সন্তানের বয়স বাড়ে, দুই ক্ষেত্রে তার আশাও বাড়ে। রাসূল বলেন, ইয়াকবারু ইবনু আদম, আদম সন্তানের বয়স বাড়ে, ওয়া ইয়াকবারু মাহু ইসনান, বয়স বাড়ার সাথে সাথে দুই ক্ষেত্রে তার আশাটাও বাড়তে থাকে। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুই নাম্বার অতুলুল উমর, এই হাদিসে আছে উমর, লম্বা জীবন দুনিয়াতে থাকবে, এই আশা তার খালি বাড়ে। আরো কাকা বয়স কত? 95। তুই আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়, এই হলো আশা। এই দুই ক্ষেত্রে তাদের আশা এগুলা বাড়তে থাকে। সহিহ বুখারীর বর্ণনা 6433 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে, লম্বা হাদিসের শেষে একটা কথা আছে, এই কথাটা একটু মন দিবেন। আগে পুরো হাদিসটা শুনেন আর শেষের কথাটা মন দিবেন। কি কয় দেখেন। একজন ব্যক্তি আছে, তার নাম ইবনে আবান। বলেন কি নাম? ইবনে আবান। তার পুরো নামটা হলো হুমরান ইবনে আবান। কি নাম? হুমরান, ইমরান না, ইমরান না, হুমরান। হুমরান ইবনে আবান, মানে হামিম রা আলিফ নুন, হুমরান ইবনে আবান। ইমাম বুখারী মূল সনদে, মূল মতন, মানে মূল হাদিসের উপরে আনছে আন্না ইবনে আবান, শেষে আবার ইমাম বুখারী লিখে দিয়েছে যে ইবনে আবান হলো হুমরান ইবনে আবান। এই হুমরান ইবনে আবান থেকে বর্ণনা, তিনি বলেন, আতাইতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন বিতুহুরিন ওয়া হুয়া জালিসুন আলাল মাকাইদ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসা, আমি তার কাছে ওযুর পানি নিয়ে গেলাম, ওযুর পানি। ফাতাওয়াদ্দা ফাহসানাল উযুআ, তিনি সুন্দরভাবে ওযু করলেন। ওযু করার পর হযরত ওসমান বললেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা, আমি আল্লাহর রাসূলকে ওযু করতে দেখেছি, ফি হাযাল মজলিসি, এই মজলিসে। হযরত ওসমান বলেন, আমি নবীরে এই মজলিসে ওযু করতে দেখেছি। সুম্মা ক্বালা ফাহসানাল উযু, নবী সুন্দরভাবে ওযু করছে। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ নবী বলছেন, মান তাওয়াদ্দা বিসলা হাযাল উযু, আমি নবী যেইভাবে ওযু করলাম, এইভাবে যদি আমার কোন উম্মত ওযু করে, সুম্মা আতাল মাসজিদা, এরপর যদি সে মসজিদে আসে, সুম্মা রাকা রাকাতাইন, এরপর যদি সে 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা জালাসা, এরপর কিছু সময় মসজিদে বসে থাকবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ।